মতে শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ 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 চাপাবাজ। দুইজনে চুক্তি করছে আঙ্গুরে এই কারণাত্ম বাইর করে দিতে। এই জন্য শয়তানের এক শেষ কুবুদ্ধি মাথায় ইতর আর আপন বাইকটা সাতটারে খুব তাড়াতাড়ি তার এই বাড়িতে খবর দে, তার আইতো কো। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, আই নোয়াখালী জিনিস এগুন রে আস্তে আস্তে ব্যাক করে দিই মাই হিনিস। কি করে দিবি? হিনিস ইলিশ ওবার ওবার ফিনিশ খাতাম। ও কত আব্বা যাই আই সাতটারে ডাকি নিয়ে আসি। ফিনিশ। হ্যাঁ এই কুসুম আই যাই। আহা খাতাম। এই বিরানি কুর আপনারা কেঠা আমার পিছন থেকে ডাকবার লাগছেন কেলা? হ্যাঁ গম আছেন না, হঠাৎ তাই এসেছে না, মানে আপনাকে জিজ্ঞেস করলাম আপনি ভালো আছেন কিনা, আর খোদ থেকে আসছেন যে। এই বাতিজা তোরে কতদিন কইছি আমি যে আমার সামনে এইসব চাইনিজ ভাষা বলবে না, তুই তো আমার মান সম্মান সব ডুবাই লাইতেছস। হ্যাঁ বাংলা ক বাংলা। আরে চাচা তুমি কি বলো, আমি তো চট্টগ্রামে পড়াশোনা করেছি, আমার এত ভুল ধরলে হবে যে? আমি চিটাগাঙে ছিলাম 7 বছর, চিটাগাঙে থেকে থেকে আমি চাটগায় হয়ে গেছে বাজি, সেই জন্য চাটাগাঁর ভাষা বলি যে। আবে হালাই আপনারা চাচা বাতিছে পেঁচাল বাতাচ্ছেন, আসলে কি কইবা চাইতেছেন সেটা কয়ে ফেলান। আজারে পেঁচাল আমার ভাল লাগে না। কি হয়েছে খুললা কন্যা কেলা? পরিচয় দিলে ঠিকই বুঝবেন আমি কেডা। আমার নাম হইছে টুসটুহিম, আমি টুস করে মানুষ উপরে পাঠাই দেই। আর পরিচয় দরকার আছে? এই মিয়া তুমি ব্যাক কলার মতো কথা কথা খালি টুস টুস করো কেন? হ্যাঁ বুঝতে পারলাম না তোমার কি সমস্যা। আমার বাইস্তা যেটা বললে বাংলা বলুক যাই বলুক আমি বুঝি না, সেটা অন্য কথা। আবে কি কইতেছেন বুঝার পারতাছি না। আবে এমন করতেছেন কেলা? ডরাইতেছেন আমারে? হ্যাঁ কি তো হইছে? আমি ডরাই? এই মিয়া আপনি কি আমারে দেখে ডরাইলে লোক মনে নাকি? আমি কিশোরগঞ্জ ফুলা, কাইকালি মুলা ফেটটা একটু ফুলা। আমি মুলার লাগান দড়ি তুলি আর কসকসা একা এলাই, বুঝছেন? ডর বলে আমরার ভিতরে কোনো শব্দ নাই। আমরা ডরাই না, মানুষের ডর দেখাই, বুঝছেন? আবে ঠিকই কইছেন, আপনাকে দেখে মনে হইতাছে বিশ্বের সবচেয়ে সাহসী ম্যান। হ্যাঁ ডর দেখান না, ডরান না, কি কইতাছেন আমি বুঝার পারতাছি না। বাহ 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 বালা 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 বালা, আপনি খুব সাহসী বলা। আবে আপনার কি কইলেন ডরান না, আবার আউ করে উঠলেন কেলা? হই কাউটারা দর মারছেন কেলা? আপনার সাহস কইলেন, এত বড় সাহস, কলি যাচ্ছে বড় সাহস। সাহস কেমতে গেল? হ্যাঁ ওই মিয়া ডরাইলাম কই? আপনি আমার সাথে এরকম করছেন যে আমরা একটু এরকম করছি। ডর বই বলে বলছি না, আমরা কিচ্ছু নাই। ফালতু কথা বলেন। ও আমার দেখে আপনার দৌড় মারছেন? এই যে ভাই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আমি আব্বাস চেয়ারম্যানের ছেলে। আপনি সত্য করে বলেন তো, আপনি বাগান বাড়ি গ্রামে কি চান? কি চাইবার লাগছে সেটা সময় হলে বুঝবার পারবেন আমি কেঠা করতে চাইছি। আমি শ্যাম বাজারের সাত্তার, শ্যাম বিরিয়ানি খেলে বড় হয়েছি। জিন্দিগি বর কখনো আমি কাউয়া বিরিয়ানি খাই নাই। কিয়া পিছন দিকে ডাক দিচ্ছেন না, কাজটা ভালো করেন নাই। আমার শিশু মনে করলে ভুল করবেন। আমি ডালি মির্জার বাইক নেয়া, কথাটা মাথার মধ্যে রাখবেন। বুঝার পারছেন কি করছি? সময় মতো সফটওয়্যার পাইবেন। এই সাবধান কি জিনিস, কথাটা মনে রাখবেন। ওকে আহি দেখা হবে। তোমারও বেয়াদব দেখছস, আমার সামনে এরকম এরকম করে তুড়ি মারে। হ্যাঁ এর মতো স্যার টান্দা সিরিয়ালে এমন কোনো কথা নাই, বুঝছস? আয় আরে
কেন আপনি যাবেন কি? আপনি আমার অর্ডার দেন, ওরে সিস্টেমে ফালাই দেই, ওরে দুই কানে দুইটা থাপ্পড় দিমু, থাপ্পড় খাই ও মরে খাইতে থাকবো। ওরে থাবরে কাম হইব না, বুঝছাস? ওরে ব্রেন কাটে মারন লাগবো, ব্রেন কাটে। আয় আমার সাথে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বসো। বুঝিনি কখন আমি হয়েছি তোমার। অবসর বসে। না না, কোনো অসুবিধা না, আপনি বসেন, আপনি বসেন, মানুষ আপনি বসেন। শোনো, আজকে তোমার নিয়া আর হবু শ্বশুর আব্বারে নিয়া সারা দিন গ্রামটা ঘুরলাম, আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় তোমার নিয়ে গেছি। এ না বুঝতে বুঝতে সন্দেহ হয়ে গেল। এখন তুমি বলো, আমার তো দেখছো আমার গ্রামে কত মান সম্মান, মানুষ আমার কত কদর করে, তোমার কাছে কেমন লাগলো? মানে ঠিক আছে ঠিক আছে, মানে তোমার তো একটা বেমাইরা হাসি আছে আর একটা খুশির হাসি, এটা কোন হাসি? আমারে দুইটা মুরগির ডাক নাই ভাই, মুরগির ডাক আমার খুব পছন্দ বুঝুইন। আব্বা, হবু শ্বশুর আব্বা, মানুষের মায়ের চিকেন পছন্দ, আপনার মায়ের চিকেনের ডাক পছন্দ। আল্লাহ রে, আমার ভাগ্যে যার কি আছে আল্লাহ জানে। এই প্রিয়া, না সব ঠিক আছে, এই মনে করো তোমার এই মুরগের ডাকটা না শোনায় আমি একটা রোমান্টিক গান শোনাই। না, আমার মোরগের ডাক। জামাই বাবাজি, মুরগির ডাক দিতে তোর পয়সা খরচ হয় না, তো তো কিপটামি করতেছো কারে? তাড়াতাড়ি দুইটা ডাক দিয়ে দাও, নাহলে আবার বিপদে পড়বানে দেখা যাবে আরেকখান কয়ে বইছে, তখন কি করবে? হবু শ্বশুর আব্বা, আপনি উচিত কথার জনক, কথা বুঝছেন? আপনার সেলুট দেওয়া উচিত, আপনার অ্যাওয়ার্ড দেওয়া উচিত এই ব্যাপারে। সবসময় খালি মেয়ের পক্ষে কইলেন, আমি যে আপনার হবু মেয়ের জামাই, আমার পক্ষে কোনোদিন আপনার কোনো কথা কইলেন। আচ্ছা ঠিক আছে। বাপরে বাপরে, কি সুরেলা কণ্ঠ! মুগরির ডাক। আচ্ছা, এটা কি মুগরির ডাক না মুগরার ডাক? এটা কি এর ডাক ভাই? নিশ্চয় ডিম পাড়া মুরগি, নেলে এরকম চাপা চাপা শব্দ হইব কেন? এই আবার ডাক দেন, ডাক দেন। আপনাদের পরিচয়? গ্রামে যখন আইছেন পরিচয় ঠিকই পেয়ে যাবেন। আমি হইলাম টুসতুহীন, টুস করে মানুষ মেরা ফেলাই দেই। এই তো আমার সাগরেদ, আর উনি হইতাছে চেয়ারম্যানের ভাই, আর ওইটা হলো চেয়ারম্যানের ছেলে। পরিচয় পাইছেন? আমি চেয়ারম্যানের ছেলে আজম। আপনি কি জানেন অরিজিনাল মোরগের ডাকও এত সুন্দর হয় না? আপনি আবার দেন না, আমরা সবাই একসাথে শরীক হই। চাচা একসাথে ধরো না। দাঁড়া দাঁড়া। এই যে ভাই শোনেন, এত সাফা মাইরেন না। আমার হবু বউরে আমি মুরগির ডাক শোনাই না কাউয়ার ডাক শোনাই, এটা আপনাকে কি আসে যায়? না না, আমাদের কোনো সমস্যা নেই ভাই। বউ আপনার, আপনি মুগরির ডাক দেন আর ফক্কির ডাক দেন আর আকাশে ফক্কি নিয়ে উড়ে চলে যান, সেটা আমাদের কিছু করার নেই। তবে আপনার বউ হোক আর শালি হোক, চয়েসটা কিন্তু ঠিক আছে। চাচা, হ্যাঁ, আমি জীবনে প্রথম দেখলাম জামাই বউকে মুরগির ডাক শোনায়। ভাই, আমি যখন যাবো বিয়া কইরা তো ব্রহ্মপুত্র নদীর তীরে বসে ঠান্ডা বাতাস খাবো আমার ওয়াইফ কে, বুঝতে পেরেছি? আর একটা মনের সুখে গান গাবো, নদীর কুল নাই কিনারা নাই, ভালোবাসার অন্ত নাই, ঠিক আছে? ভাই রে, চাইলে যদি সবকিছু পাওয়া যেত তাহলে তো কাজে ছিল। আগে বিয়া করেন, হানিমুনে যান, দেখেন সুরেলা গান আসে কিনা। আচ্ছা পরে আবার কথা হবে। চলো বল, চলো। আব্বা শ্বশুর আসেন। কুসা মাইরা তুই গেল নাকি ভাই? আচ্ছা, বেক করলে মতো তো কাজটা করলাম। ইনারা কারা এটা তো জিগাইলাম না রে। জিজ্ঞেস করার দরকার নাই চাচা, আমি বুঝে গেছি। প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাকে না, মিললেই তো ফুরিয়ে যাবে।
তুমি এত রাতে আইছো কে রে? তোমার সাহস দেখে আমি অবাক হইছি, বুঝছো? কি করব কি করব, সারাটা দিন গেল, একটা ফোনও তুমি আমাকে করলে না। আমি তোমার একবার ফোন দিছিলাম, বুঝছো? ফোন বন্ধ আছিল কে রে? না শোনো, ওই যে পুট করে চাপ লাগে বন্ধ হয়ে গেছে, আবার ওপেন করছি তো আবার তুমি আর ফোন দাওনি। ফোন হুট করে বন্ধ হয়ে যায় গা। আমার লগে আবার মজা করতেছো কে রে? সত্যি? এখন যাও, কেউ দেখলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, কুইটে আলবো। কুইটে ফেলা মানে বুঝো, একদম কাটা 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 করে ফেলবো। কেন কাটা 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 কেন করবে? হ্যাঁ তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, আমি তো সবাইকে চিৎকার করে বলতে পারবো আমি তোমাকে। বাইশান রে বাইশান, সাহস দেখছো নি? একেবারে ফাড়াই আলবো। ফাড়াই বেলা মানে বুঝো, কিচ্ছা আলবো, কিচ্ছা কিচ্ছা। আচ্ছা শোনো না, ওই যে রসিক বইরা কি তোমার কোনো ডিস্টার্ব করতেছে? ডিস্টার্ব করবো কেমবা? আমি যে পাগলের অ্যাক্টিং করতেছি, হেরা জানে আমি পাগল পাগল। খুব ভালো করছে, চালা যাও। আর শোনো, অনেক কষ্ট করে তোমার পাইছি, তোমার হাতে একটু পানি খাবো, চলো ঘরে বসে যাই। মামা সাহস দেখছো নি? এ বাড়িতে বয়ে কথা কইবা? যাও যাও যাও। থাকি একটু অসুবিধা কি? আচ্ছা কালকে ফোন দিব, এখন যাও। একটু থাকি? না না যাও যাও। যাচ্ছি তো, আমি তো তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি, এমন করতেছো কেন? যাও সে। কি আশ্চর্য, মানে বাসের হেল্পারদের মতো মানে ওঠো ওঠো ওঠো, যাও যাও যাও, মানে কি আশ্চর্য, থাকি না একটু। হ্যাঁ যাও যাও। ওরে বাবা, এই জীবন রাঙালে তুমি, তোমারই ভালোবাসা। আমরা কিন্তু ব্যাপারটা বুঝে ফেলছি, গোপন কথা আর গোপন থাকলো না। লাইলি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট, চণ্ডীদাস আর রজকিনী, ও ধরা তুমি খাইয়ে গেছো গো, এবার তুমি পালাতে আর পারবা না রে। লোকজন আছে বাড়ি বাইরে, বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। কোন ঝামেলা হতি? কাম টু দা পয়েন্ট, কাম টু দা পয়েন্ট, কাম টু দা কাম টু দা পয়েন্ট। যখন চলে আসবে তখন বেশি কথা কওয়া যাবে না, বের করে বের কর বের কর আলী, তুমি লাগাও তালি, বের কর বের কর বের কর বের কর। এই যে ইনি কে? ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু সবাই এই যে যত রকম খান আছে, হ্যাঁ, সালমান খান, শাহরুখ খান, এই শাকিব খান, ১৭ রকম খান আছে। সেই খানের জন্য আমরা ১০০, আর খানের নিচে যারা আছে তাকে জন্য ৫০। সব নায়কের জন্য ১০০, নায়িকার জন্য ৫০। কিন্তু যেহেতু আপনি ধরা পড়ে গিয়েছেন, সেহেতু আপনার জন্য খানের প্রতি খান ২০০, আর খানের নিচে যারা আছে তাকে জন্য ১০০। আমি একটা নেবো, একটা নেবো। একটাই তো ব্যবসায় লস হয়ে যায়, ঠিক আছে? ২০০ টাকা, ২০০ টাকা। ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আমরা কিন্তু প্রেমের পক্ষে। এই যে আমরা শাহরুখ খান, এই যে সালমান খান এত কিছু বেশি, এরা তো প্রেম করে, প্রেমের জন্যই তো আমরা প্রেমের পক্ষে, তাই না? এখন ওস্তাদের পক্ষে। এবার আমার তরফ থেকে এই যে নিলাম তো ভাই। তাহলে আমি আরে ভাই, এই যে ২০০ টাকা, এই যে ২০০ টাকা, আরেকটা। এবার আমার আর ওস্তাদের তরফ থেকে আরেক পিস। আমার আর কোনো নায়ক নায়িকা প্রয়োজন নেই, কিছু তো আর লাগবে না, প্লিজ। পহলা পহলা প্যার কেন? নাচ নাচ হবে, ও রিদমে তালে, মাত্রা ১৬ মাত্রা। লেকে পহলা পহলা প্যার ঘর কে আঁখোं में घुमा, जादू नगरी से आया है कोई जादूगर। ভালোই হলো, সারাদিনে বেচলাম ৩০০ টাকা, আর এখনই বেচলাম ৪০০ টাকা। ৪০০ ব্যবসা কোথায়? কপালে থাকলে ঠেকায়। এই জন্য একটা কথা আছে না, শোনো, এই জিনিস কিন্তু ছাড়া যাবে না, চোখে চোখে রাখতে হবে, বুঝতে পারছো? পুরো গ্রামটা যেমন আমাকে চোখে চোখে আছে, এই আজকের থেকে ব্যাক হয়ে গেল আমাদের সাথে। এই মাল খেলে আসতে থাকবে।
আসছি তো অবশ্যই। প্রিয়া, তুমি যেহেতু ডালিম মির্জার বাড়ি উঠে গেছো, এখন আমার আর কোনো ভয় নাই। আশিক তোমাকে রেখে বিয়ে করতে গেছে, সো তোমার ফোনেই আমি আইছি। আর বুইরা রসিক যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য আমি অল টাইম তোমার আশেপাশে ছায়ার মতো লেগে থাকবো। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই পেতে চাই। তুমি ছাড়া আমার জীবন একেবারেই শূন্য। এই গ্রামে বুঝছো, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার সম্মান এবং আমার দেখলেই ডাক্কা আপ্যায়ন করে। কথা বুঝছো? তোমার দেখলে খুব খুশি হইব। এখন চলো আমার এক বিয়ার বাড়িতে তোমার লয়ে যাই। হ্যাঁ, আসো আসো আসো। বিয়াই বিয়াই ও বিয়াই, এটা কি আপনার বেয়াই? ও বেয়াই, আপনি কেমন আছেন? দাঁড়ান না তারে, মানে কেমন আছো কেমন আছো? হ্যাঁ, এটা করতে কি আইলো না আইলো? আরে ডাকলাম কারে, আইলো কেনা? আসলে আপনি কেডা, আপনার পরিচয়টা জানা যাবে? পরিচয় যাই না লাভ কি? আপনি কি আমাকে বিবাহ করিবেন? তবা তবা তবা, আরে আমার হবু স্ত্রীর আংটি পরানো আছে, বুঝেন না কি লাই? মানে এখন আর শরীয়ত মতো আমি কাউরে বিয়েও করতে পারবো না, কোনো শাদী করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তাহলে আমারও পরিচয় দেওয়া সম্ভব না। উনি কে? উনি কেন মানে? আরে কি কয়? উনি আমার হবু স্ত্রী, আমার আংটি পরা হবু স্ত্রী। হ্যাঁ, উনি আমার জান, উনি আমার কলিজা, উনি আমার ব্যবসা, উনি আমার সব। আপনার আগের স্ত্রী কোথায়? বাবাজি, হ্যাঁ, যোগে হবে চার, দুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মান